হাসি দেখে মনে রং লেগেছে, ওই আকাশ আমার কাছে দেখেছে, ওই আকাশ আমার কাছে দেখেছে। স্বপ্ন সত্যি আশার আলো, স্বপ্ন সত্যি আশার আলো, ডানা যে মিলেছে, ওই আকাশ আমার কাছে দেখেছে, ওই আকাশ আমার কাছে দেখেছে, ওই আকাশ আমার কাছে দেখেছে। হ্যালো, হ্যাঁ দাদা, আরে কোথায় আসি বলতো? শোন না দাদা, তোর সঙ্গে আমার না অনেক দরকারি কথা আছে। আরে না না, এই হসপিটালে না আমি আর চাকরি করতে চাই না। আরে সত্যি কথা বলছি, মজা করছি না। আমি না অন্য কোনো হসপিটালে জয়েন করতে চাই। তুই কোথায় আছিস বলতো? তবে কিন্তু হ্যাঁ দাদা, একটা কথা তুই মাথায় রাখবি, তোর সঙ্গে আমার না অনেক দরকারি কথা আছে। ডক্টর নির্মল বেসরকারি হসপিটাল থেকে বলছিলাম, যে ডিলটা ছিল আপনার সঙ্গে মনে আছে তো? আরে 50 পেটি ওষুধ বাংলাদেশে পাচার করতে হবে, আর বাকি 50 পেটি ওষুধ বেসরকারি হসপিটালে থাকবে, আর 5 কোটি টাকা কিন্তু আপনি সঙ্গে দিয়ে আসবে। ওকে থ্যাঙ্কস। এই স্যারের সঙ্গে কথা বলুন। এই নিন স্যার। হ্যালো, আমি সন্দীপ ঘোষ বলছি। আমাদের বেআইনি হসপিটাল থেকে যে 50 পেটি ঔষধ বাংলাদেশে পাচার করা হয়েছে, টাকাটা নির্মল বাবুর কাছে দেবো। কোনো চিন্তা করবেন না, আজ রাতে 5 কোটি টাকার মাল ডেলিভারি হচ্ছে, ওটা আমি আমার দায়িত্বে নিয়ে নিয়েছি। আরে তুমি আছো বলে তো আমরা বেঁচে আছি। আপনি শুধু আমার সার্টিফিকেট একটা সাইন করে দেবেন। কোনো চিন্তা করতে হবে না, জানো এই চাকরিটা আমার সারা জীবন থেকে যায়। সারা জীবন থাকবে। আমার টেনে ও সব দিয়ে দেবো বললাম তো। একটা কথা মাথায় রাখবেন, বলুন। আমরা তিনজন আলোচনা করছি, হসপিটালে কোনো স্টাফ যেন জানতে না পারে। এটাই আমি তোমাদের কাছে আশা করেছিলাম। ছি, তোমাদের লজ্জা করছে না? এই হসপিটাল থেকে ওষুধ নিয়ে বিদেশে পাচার করছো আর লাখ লাখ টাকা ইনকাম করছো। শোন, আমি তোর বান্ধবী, আমি তোর ভালো চাই। এই হসপিটালে কাজ করতে গেলে এরকম ছোটখাটো কাজ করতে হয় না। আমি একজন ডক্টর, আর একজন ডক্টর হয়ে এত নোংরা কাজ কখনো করবো না। শুধু মাথা গরম করিস না। কাজটা কর, তোর চাকরি সারা জীবন, তোর স্যালারি দ্বিগুণ হয়ে যাবে। স্যার যেটা বলছে লক্ষ্মী মেয়ের মতো মেনে নাও। যতক্ষণ আমার শরীরে প্রাণ আছে আমি হাসতে হাসতে আমার জীবন দেবো, কিন্তু আমি আমার ইজ্জত কাউকে দেব না। এত সত্যি বনা কিসে? আরে যেটা জেনেছি নইলে যে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হবে। এই ডক্টর, তুমি কি ভুলে গেছো তুমি আর আমি একসঙ্গে এই হসপিটালে জয়েন করেছিলাম? তুমি না আমার খুব ভালো বন্ধু, তবে কেন আজ তোমার এমন ব্যবহার? আমার না বিপ্লব ঘোষ, আমি যেটা বলি সেটা করি। আমার কথা শেষ কথা। তোর বান্ধবী যা বলছে তুই মেনে নে, তাতে তোর ভালো হবে। এই ডক্টর, তোমরা কি ভুলে গেছো সাধারণ মানুষ আমাদের বলে ডক্টর মানে ভগবান? সেই ভগবানের স্থান নিয়ে এত নোংরা কাজ তোমরা করতে পারো না। আমি যতক্ষণ বেঁচে আছি কারোর কোনো ক্ষতি তো দেবো না। তোমাদের এই কুকীর্তি আমি এখন সবার কাছে ফাঁস করে দেবো। বলে দিবি ডাক্তার মানে ভগবান তো উপর থাকে, আরে নিচে আসবে কেন? আমার যে পাগল করেছে। হ্যাঁ, তুই বলে দিবি আমাদের হসপিটালে এগুলো হয়ে থাকে রে শালি। হ্যাঁ, তুই বলে দিবি, সে সুযোগ পাবি না। শালি বড্ড বোকা লাগলো। এখন অনেক সময় আছে। স্যার যেটা বলছে চুপচাপ মেনে নাও। আমি একজন ডক্টর, এত নোংরা কাজ কখনো করবো না। এত নাটক ভালো না। তুই না আমার বান্ধবী? হ্যাঁ তো আমার বান্ধবী। তুই আমার গায়ে হাত তুললি। যদি নিজের প্রাণীর মায়াটা চাও, যেটা বলছে
চুপচাপ মেনে না। আমি এই মুহূর্তে সবাইকে সবকিছু বলে দেবো। তোমরা আমাকে ছেড়ে দাও বলছি। না, এত বড় সর্বনাশ তুমি আমার করো না ডাক্তার। আমাকে বাঁচতে দাও ডাক্তার। এমন করো না, না। বলে দিবি বাঘের ঘরে ঢোকাটা যত সহজ, বের হওয়াটা বড় কঠিন। এই ফেলে ফেলে ধরো। ছেড়ে দাও বলছি। এত বড় সর্বনাশ তুমি আমাকে করো না। না, বাঁচা। ও সব কিছু বলে ওরে তুই যদি সব বলে দিস আমরা যে মারা যাব। এত বড় সর্বনাশ তোমরা আমার করো না ডাক্তার। প্লিজ আমাকে বাঁচতে দাও ডাক্তার। এমন করো না, না। এই বান্ধবী আমাকে ছেড়ে দিতে পারলে বান্ধবী। এই ডাক্তার আমাকে ছেড়ে দাও ডাক্তার। এমন করো না ডাক্তার, না। আমাকে ছেড়ে দাও, না। না ডাক্তার আমাকে ছেড়ে দাও ডাক্তার, না। না। বলুন, ওর পালস চলছে। ও বেঁচে আছে। ও যদি বেঁচে থাকে তাহলে আমাদের তিনজন অবস্থা খুব খারাপ হয়ে যাবে। শালিকে মেরে ফেলতে হবে। আরে উপরে পা তুলে দাও। এবার দেখো শালি বেঁচে আছে। She's dead. শালিকে রে ওই না বলে ফেলে দাও। শিয়ালে পুকুরে ওকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। কাজটা প্ল্যান মতো করতে হবে, কোনো প্রমাণ ফেলে রাখলে চলবে না। আমি থানায় ফোন করছি। হ্যালো অফিসার বলুন। বেসরকারি হসপিটালে আপনি এক্ষুনি চলে আসুন। কিন্তু কেন? কিন্তু কেন আপনি এখানে এলে আপনাকে সব বলা হবে। ওকে ওকে, আপনি ফোনটা রাখুন, আমি এক্ষুনি আসছি। আমার খুব চিন্তা হচ্ছে, কিন্তু আমার টেনশন বেড়ে যাচ্ছে আমার। ও মাই গড, এত দেরি করছি কেন স্যার? আরে ডাক্তার বাবু, এত আর্জেন্ট আমাকে কেন ডাকলো? দেখেছি মানে 11 জনে মানে বলছেন কি ব্যাপারটা ছিল মানে কি আমি করছি, পরিষ্কার করে বলুন। মানে ছিল ব্যাপারটা ছিল মানে এরকম। অফিসার লোক কি একটা ডাক্তারকে খুন? হ্যাঁ, সত্যি করে বলো, খুনটা কে করেছে? যদি বলি আমি কেন, কথার কোনো মানে নেই। কেসটাকে ধামা চাপা দিতে হবে। পারবো না। আরে কেন পারবি না? এত বড় কেসটা আমি চাপা দিতে পারবো না। আমাদের কাছে গাদা টাকা সব মনে ছিল না, আর সামান্য কেসটাকে চাপা দিতে পারবি না কেন? এর বিনিময়ে কত টাকা লাগবে? 1 লাখ, 2 লাখ, 3 লাখ, আরো বাড়ান 4 লাখ। নিবি না? টাকা নিতে আর ভালো লাগে না। এর পরিণাম কি হবে জানিস? তোর বউ বাচ্চার অবস্থা ঠিক এমন হবে। এত বড় অন্যায়টা তোমরা করো না। আমি চেষ্টা করবো কেসটা চাপা দেওয়ার জন্য। ভেরি গুড। তার আগে আপনাকে একটা কাজ করতে হবে। বলো। এই হসপিটালটা ভেঙে পুরো তছনছ করে দিতে হবে, আর আমি বডিটাকে পোষপালন করে লাশটাকে তাড়াতাড়ি জ্বালিয়ে দিতে হবে। আরে ভেঙে দাও। আরে সেটি আমার কোনো প্রমাণ না থাকে। বোন এই বোন তুই আমাকে ফোন করে বলি, দাদা এই হসপিটালটা ভালো নয় রে দাদা, তুই আমাকে এখান থেকে নিয়ে যা, আর তা নাহলে অন্য হসপিটালে তুই আমাকে ভর্তি করে দে। আমি বললাম তোর একটা সার্টিফিকেটের প্রয়োজন, তুই কিছুদিন এই হসপিটালে থাক, আমি অন্য হসপিটালে। এখানে কান্নাকাটি চলছে কেন দাদা? আরে কি হচ্ছে, তুমি কাঁদছো কেন? ওকে না, আমি অনেক বুঝি। কাকে বুঝিয়েছে? আপনার বোনকে। কেন আমার বোনের কি হয়েছে? আমার বোন কোথায়? না, বাইরে একটা ছেলের সঙ্গে নোংরা অ্যাফেয়ার ছিল। না, মিথ্যা কথা। আমার বোন এত নোংরা নয়, সবাই জানে আমার বোন কত ভালো। আমার বোন এত নোংরা না। আমার বোন কোথায়? সেই কারণে ওর গর্ভে একটা সন্তান এসে যায়। তোমার ষড়যন্ত্র, তুমি আমার বোনকে ফাঁসাচ্ছ। আমার বোন কোথায়? আর লজ্জায় মুখ দেখাতে না পেরে ও সুসাইড করেছে দাদা।
এ হতে পারে না, এ কখনো হতে পারে না। অফিসার আমার বোন কোথায়? আরে কেসটা আমি দেখছি, আপনি বিশ্বাস করুন আপনার বোন সত্যি সত্যি আত্মহত্যা করেছে। এ হতে পারে না অফিসার, আমার বোন আত্মহত্যা করেনি, ষড়যন্ত্র করে আমার বোনটাকে মেরে ফেলেছে। ও আমাকে ফোনে সব কথা বলেছে, দাদা তুই হসপিটালে তাড়াতাড়ি চলে আয়, তোর সঙ্গে অনেক কথা আছে, আমি তোমাদের কাউকে ছাড়বো না। এ কি পাগল হয়ে গেছে? পাগলের প্লাস সহ্য আমাদের নেই, একে বার করে দাও। কেসটা জানাজানি হয়ে যাওয়ার আগে এই বডিটাকে পোস্টমর্টম করে আর লাশটাকে তাড়াতাড়ি জ্বালিয়ে দিতে হবে। আরে চলো জানি রে বোন, জানি রে বোন, জানি রে বোন, তোর সাথে অনেক খারাপ ব্যবহার হয়েছে, সব থেকে বড় ভুল করেছি আমি রে বোন। তোর ফোনটা পাওয়া মাত্র যদি আমি চলে আসতাম, তোর এত বড় ক্ষতি হতো না। আসলে তোর পছন্দ করা ছেলের সাথে আমি বিয়ের কথা বলতে গিয়েছিলাম, তুই বললি দাদা আমার জন্য একটা ভালো শাড়ি আনিস রে দাদা, কতদিন তুই আসিনিস আমার কাছে, একটা ভালো শাড়ি আনিস, এনেছিলাম বউ, কিন্তু তুই এইভাবে চলে যাবি আমি ভাবতে পারিনি রে বোন। আজকের শিখা রামচন্দ্রের বাজবে রে সানাই, আনন্দের নাই রে সীমা, আমি শিখার ভাই। আজকের শিখা রামচন্দ্রের বাজবে রে সানাই, আনন্দের নাই রে সীমা, তোকে সে প্রতিজ্ঞা করছি বল, হসপিটালের কাউকে আমি ছাড়ব না। এই কেসটা আমি চাপা দিতে পারবো না, জনগণ সব জেনে গেছে, তো চাপ এসে আমার উপরে পড়ছে। আপনাকে সমস্ত প্রমাণ লোপাট করে দিতে হবে। আর কি করে করবো? জনগণ সব জেনে গেছে, কেসটা আমি চাপা দিতে পারবো না। আমাদের উপরে হাত আছে, একদম টেনশন করুন না, রিল্যাক্স করুন, রিল্যাক্স। অফিসার, কেসটা আপনি এমন ভাবে সাজাবেন যেন এই কেসের মধ্যে আমাদের তিনজনের নাম ইনভলভ না হয়। পারবো না। আপনার ছোট বাচ্চার মেয়েটা স্কুলে গেছে না, স্কুল থেকে বাড়িতে না ফিরে সোজা মর্গে ফিরবে। এত বড় অন্যায় করবো আমি চেষ্টা করবো, কেসটা চাপাতে পারবো। বোঝো খেলা। আরে অফিসার, এই হাসপাতালটা আমার ইশারাতে চলে। আরে আনন্দ কর, আরে ফুর্তি কর। বাংলাদেশের পাখি নিয়ে একটি পাখি, তার ময়ূরের মতো চলন, কোকিলের মতো বলন। সম্রাট, পাখিটাকে পাঠিয়ে দে। ওয়েলকাম। हाय गाइस, हे मेरा दिल पैर का दीवाना, दीवाना दीवाना पैर का दीवाना, हे मेरा दिल पैर का दीवाना, दीवाना दीवाना प्यार का परवाना, आता है तो प्यार में जाना, हे मेरा दिल प्यार का दीवाना, हे मेरा दिल प्यार का दीवाना। ডাক্তারকে খুন করলেন, ইউ ওয়ান্ডার অ্যারেস্ট। তার আগে তোর মুন্ডুটা আমি মাটিতে লুটিয়ে হসপিটালটাকে মামার বাড়ি বানিয়েছিস, জনগণের ঔষধ নিয়ে বিদেশে পাচার করে সব কোটি কোটি টাকা ইনকাম করছে, সাধারণ মানুষকে বোকা বানাচ্ছে। সত্যি কথা বল, আমার বোনটা কিভাবে মরেছে? আমি সত্যি কথা বলবো, আমার কিছু হবে না তো। আর সেটা কি হবে সেটা আমি পরে দেখছি, সত্যি কথা বল। এরা তিনজনে মিলে তোমার বোনকে খুন করে, অফিসার। আর আমি কেসটা চাপাতে পারবো বলেছি বলে এরা তিনজন আমাকে ভয় দেখেছে। তিনজনে কেসটা চাপাতে, তাহলে তোর বউ বাচ্চাকেও মেরে দেবো, সেই ভয়টা আমি কেসটা চাপা দিয়েছি।
আমি অনেক বড় ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি অনেক বড় ভুল করব। হসপিটালের কাউকে আমি বাঁচাবো না, নিজের হাতে আমি খুন করব। আমার নামে না জানো কোনো কেস ফাইল থাকে, যদি আমার নামে কোনো কেস ফাইল তৈরি করিস, তোর বউ বাচ্চা ভাই বোন তোর বংশ কাউকে আমি রাখবো না। আমার লোকজন তোর বাড়িতে পৌঁছে গেছে, কথাটা ইয়াদ রাখে। তুমি এই তিনজনকে খুন করলে আমি কোনো কেস লিখবো না, কারণ আমার কিচ্ছু করার নেই। আমি যে আইনের হাতে বন্দি, কারণ আমি যে অন্ধা কানুন। আরে কানুন তো অন্ধা, তাই অন্ধার মতো আমিও কাজ করবো। সত্যি কথা বল, আমার বোনটা কিভাবে মরেছে? সত্যি কথা বল। সত্যি কথা বলছি, আমি জানি না। জানিস না? বেশ, বলছি তোর বোনের কোনো দোষ ছিল না। আমাদের হাসপাতাল থেকে 50 কোটি করে ঔষধ প্রত্যেক মাসে বাংলাদেশে পাচার হতো। তোর বোন জানতে পারে, সেই অপরাধে তোর বোনকে আমরা 3 জনে মিলে খুন করেছি। আর সত্যি কথা কি, তোর বোনকে তো আমি খুব ভালোবাসতাম, তুই রাজি হয়। তার বাচ্চা অনেক কষ্ট দিয়ে আমার বোনটাকে মেরেছিস, তারপরের মতো জীবনটাকে নষ্ট করে দিয়েছিস। তোকে ছাড়বো না, তোকে আমি ডাক্তার, তুমি হলে এই হসপিটালের ভালো ডাক্তার। প্রত্যেকটা নার্সকে তুমি সার্টিফিকেট দাও। আজ আমি তোমার সার্টিফিকেট দেব, মৃত্যু সার্টিফিকেট। কথাটা ইয়াদ রাখে, যে কষ্ট দিয়ে আমার বোনটাকে মেরেছিস, তার দ্বিগুণ কষ্ট দিয়ে আমি তোকে মারবো। হ্যাঁ, আমার বোনটার ফুলের মতো জীবনটাকে তোরা শেষ করে দিয়েছিস। সে তোদের কাছে প্রাণ ভিক্ষা চেয়েছিল, তাকে তোরা দিসনি। কত যন্ত্রণা দিয়ে তাকে মেরেছিস, তার দ্বিগুণ যন্ত্রণা দিয়ে আমি তোকে মারবো রে। জানি আইন আমাকে সাজা দেবে। আমি হাসতে হাসতে ফাঁসির দড়িটা গলায় পড়ে নেব। কেন জানেন? প্রত্যেকটা গরিব মানুষ তার মেয়ে ছেলেকে লেখাপড়া শেখাচ্ছে। তাদের স্বপ্ন আমার মেয়েটাকে নার্সিং ট্রেনিং করিয়ে ভালো ডাক্তার করাবো, ভালো হসপিটালে অ্যাডমিট করিয়ে তাকে ভালো নার্স করাবো, ভালো ডাক্তার করাবো। জমি জায়গা বিক্রি করে রিক্সা ভ্যান চালিয়ে ছেলে মেয়েকে লেখাপড়া শিখিয়েছে। কিন্তু এদের মতো সন্ত্রাসবাদী যদি এই হসপিটালে থাকে, আপনার ছেলে মেয়ে ভালো নার্স হবে না, ভালো ডাক্তার হবে না। তাই এদের মতো সন্ত্রাসবাদীকে নির্মূল করে দিলাম। আমার যদিও ফাঁসি হয়, আমি হাসতে হাসতে ফাঁসির দড়িটা গলায় নিয়ে নেব। ভুলো না কোনো দিন যারা প্রাণ দিয়েছে বলিদান, ভুলো না যাদের জন্য দু ফোঁটা জল ফেলুক চোখের তারা।